নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। স্কুলে ঢুকে দাদাগিরি, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ে। অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রানাঘাট থানায়। স্কুলে ঢুকে দাদাগিরির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে নদিয়ার রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা এটি। অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলে ঢুকে দাদাগিরি, তৃণমূল কাউন্সিলরের, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ। স্কুলে ঢুকে দাদাগিরি, তৃণমূল কাউন্সিলরের, ভারপ্রাপ্ত শিক্ষিকার উপর দাদাগিরির অভিযোগ। অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রানাঘাট থানায়। রূপম রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রূপম, কি জানা যাচ্ছে? রূপম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ঋষিদা। কি অভিযোগ উঠেছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে? কি করেছেন তিনি? দেখো ঋষিদা, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে, অর্থাৎ একজন স্কুলের প্রধান শিক্ষিকা এবং তাকেই কিন্তু স্কুলের ভেতরে শিক্ষক শিক্ষিকা এবং তৎসহ ছাত্রছাত্রীদের সামনে রীতিমতো ধমক এবং দাদাগিরি দেখানো হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এবং এই অভিযোগের তীর একেবারে তৃণমূল কাউন্সিলর, অর্থাৎ রানাঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে উঠেছে। এবং যেটা জানা যাচ্ছে যে পথে সারমেয় তাদেরকে রান্না করে খাওয়াতেন এই প্রধান শিক্ষিকা শতাব্দী সরকার, এবং রানাঘাট পুরো এলাকা সহ স্কুল চত্বরের আশেপাশেও তিনি বিভিন্ন জায়গায় সারমেয়দের খেতে দিতেন। তবে এই একাধিক জায়গায়, নির্দিষ্ট জায়গার পরিবর্তে একাধিক জায়গায় প্লাস্টিক পেতে পেতে সারমেয়দের খেতে দেওয়ার কারণে রাস্তার আশেপাশের পরিবেশ অপরিচ্ছন্ন হচ্ছে, এমনটাই অভিযোগ তুলেছিলেন ওই তৃণমূল ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত। এরপর তিনি সেই প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলে একদম স্কুলের ভেতরে যান, অর্থাৎ রানাঘাট লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ে তিনি প্রবেশ করেন এবং সেখানে হুমড়ি তম্বি দেখাতে শুরু করেন এবং দাদাগিরি করেন বলে অভিযোগ করা হয়। এবং তার এই মহিলা, অর্থাৎ প্রধান শিক্ষিকা শতাব্দী দেবী, তিনি জানাচ্ছেন এই কাউন্সিলর সহকর্মী এবং ছাত্রছাত্রীদের সামনে একেবারে অমার্জিত ব্যবহার করেছে এবং তারপরেই তিনি একেবারে রানাঘাট থানা এবং তার সঙ্গে সঙ্গে রানাঘাট পৌরসভাকেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো পর্যন্ত অস্বীকার করেছেন ওই তৃণমূল কাউন্সিলর। তিনি জানাচ্ছেন যে তিনি এমনি কথা বলতে গেছিলেন, কোন দাদাগিরি দেখানো হয়নি। যদিও এই ঘটনায় পৌরসভার পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। তিনি পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যদিও ঘটনা প্রকাশ্যে আসতেই আবারও রাজ্যের শাসক দলকে কিন্তু কটাক্ষ করেছে বিজেপি। তারা জানাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সারমেয়দের খাবার দেওয়ার জন্য বিভিন্ন স্কুলকে নির্দেশ দিচ্ছে, ঠিক সেখানেই তাদেরই দলের কাউন্সিলর এইভাবে প্রধান শিক্ষিকাকে স্কুলের ভেতরে ঢুকে হেনস্থা করছে, দাদাগিরি দেখাচ্ছে, কটূক্তি করছে, হুমকি দেখাচ্ছে। পুলিশে তো অভিযোগ করা হয়েছে, থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেছে কি? দেখো ঋষিরা, এখনো পর্যন্ত অভিযোগ করার পর পুলিশ তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে এখনো পর্যন্ত ওই যে কাউন্সিলর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানাচ্ছে পুলিশ। এবং এই পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কতটা সত্যতা এবং তার সঙ্গে কথা বলে এখন প্রাথমিক পর্যায়ে যেহেতু রয়েছে এই অভিযোগ, তাই তদন্ত করে দেখা হচ্ছে। যদি এই ঘটনায় তিনি সত্যি করে অভিযুক্ত হন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঋষিদা, ধন্যবাদ রূপম। কথা বলছিলাম প্রতিনিধি রূপম রায়ের সঙ্গে।